মুস্কি হাসে শেখ ফরিদ মামলা তো ওই জায়গায় মামলা তো ওই জায়গায় সমস্যা তো ওই জায়গায় আমার মনে হয় ওই লোকটা আমার কোনোভাবে আটকায় আছে এবার শেখ ফরিদ চক্ষুটা বন্ধ করলেন নদীর মাঝখানে চক্ষুটা বন্ধ করে আল্লাহর নাম দিলেন ও মায়া আল্লাহ গো ও মাবুদ আল্লাহ আমি শেখ ফরিদ যদি জীবনে তোমার কোনো ভালো কাজ কইরা থাকে তাহলে আমি শেখ ফরিদ তোমাকে একটা কথা বলতে চাই ওই কথাটা রাখতে হবে এলখামাস কোন কথা ও মায়া আল্লাহ যদি আমার ওই লোকটা এখানে আটকায় রাখে তাহলে আমি শেখ ফরিদ বলতে চাই ওই লোকটা যে জানালা দিয়া মাথা বাগিয়ে করছে তার সে যেন জানালা দিয়া মাথা ভিতরে না নিতে পারে একটা ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আমার আল্লাহ বলি কলম তোর জানালা দিয়া মাথা বাগিয়ে করছে আর ওই দিকে আমার আল্লাহ তার মাথার মধ্যে লম্বা দুইটা শিং লাগাইয়া দিছে শামীম রেজা তাহিরি সাহেব শেখ ফরিদ বলেন আল্লাহ গো ওই বলি কলমদর যদি আমার আটকায় রাখে তাহলে একটা ব্যবস্থা করেন যেন মাথা ভিতরে না দিতে পারে বলি কলমটা ছায়া ছায়া আসে তো তুমি নদীর মধ্যে আটকায় দাও আমি একটু বিশ্রাম করি বিশ্রামের কথা কইয়া মাথা ভিতর দিকে আছে কারা ফের আছে সুবহানাল্লাহ পাতা জাম পাতা কত পানি জোরে তোমায় একদিন গোসল দিব বড়ই পাতার জলে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি তোমার গায়ে লাগবো একদিন সাদা মার্কিন শাড়ি আমার সামনেও কিছু দেখি না বাংলা ডাইনেও দেখি না বাংলা দেখি না আমার আটকে রাখছে কারা উপরে ছায়া থেকে দুইটা লম্বা শিং আমি যখন টঙ্গী ছিলাম মাজার তখন জিয়ারত করলাম হযরত আযম শাহদাউদ নবী রাহমাতুল্লাহি আলাইহি এবং সৈয়দ সাহালি হায়দারি বাকসুয়ারি রাহমাতুল্লাহি আলাইহি মাজার যখন জিয়ারত করলাম আমি তো সিলেটে প্রোগ্রাম প্রায় 20-30টা প্রোগ্রাম করে সুনামগঞ্জ সাপোর্ট সিলেট এইভাবে ওই দিকে কিন্তু ওই দিকে আমি কখনো প্রোগ্রাম করি না প্রায় 2 বছর আগে একবার পানি উমজা ওই দিকে আসছিলাম কোন জায়গায় কিনার পরে আমার স্মরণ নাই 2 বছর আগে একবার আসছিলাম কিন্তু আমি যতই মাজার জিয়ারত করলাম আমার মন থেকে একটা কথা আপনাদের কাছে বলে দিতে চাই আমি অনেক কষ্ট করে উপরে কিনার মধ্যে উঠলাম যখন আমি জিয়ারতের জন্য
যখন আমি ঘরের মধ্যে চলে গেলাম, খোদার কসম টঙ্গী জেলার মানুষ তোমরা বিশ্বাস করো, আমার মনে খুব অশান্তি ছিল। রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, এই অ্যাক্সিডেন্টটা দেখে মনে বড় অশান্তি। আমি আবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছিলাম যে আজকে প্রোগ্রামে যাবো না, অ্যাক্সিডেন্ট দেখা পাবো না। একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, অলিপুরের মাধ্যমে তার মাথায় এক জায়গায়, শরীর পড়ে এক জায়গায়। আমার চোখ দিয়ে পানি চলে আসলো, মনে বড় অশান্তি, মনে বড় অশান্তি। আমি আবার চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিছিলাম। সাহিব বলতেছে, হুজুর দরবারের দৃশ্য অত্যন্ত মায়া মহব্বত করে দাওয়াত করেছে আপনাকে, আপনি যাইতে হবে, চলেন। আমি আবার যখন চলে আসলাম, মনে বড় অশান্তি। আসার পরে আমার মনে একটা জল্পনা। আমি পীর সাহেবকে বললাম, ভাই মাজার কোথায়, তাড়াতাড়ি আমার মাজার হয়ে যান, আমি মাজার জিয়ারত করব। মনে বড় অশান্তি। সন্ধ্যার সময়, আসরের সময় পারে নাই বৃষ্টির কারণে, মাগরিবের সময় টিপ 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 বৃষ্টি, তারপর মাজারের মধ্যে চলে গেলাম। খোদার কসম করে বলি, টঙ্গী জেলার মানুষ, আমি যখন মাজারের মধ্যে কিয়াম শরীফ করলাম, যখন সালাতু সালাম পাঠ করে, যখন দোয়া করলাম, আমার ভিতরে এমন একটা শান্তি চলে আসছে। আমার মতো আজকে শান্তি মনে হয় এই এলাকার কোনো মানুষ পাই নাই। শুনে কথা আল্লাহু আকবার। আমি মনে মনে ভাবতেছি, আমার শরীর শিউরে উঠছে, কি রে এত অশান্তি ছিল, এত শান্তি হলো কিভাবে? মনে মনে চিন্তা করলাম, এইটা যে হক দরবার, এটা যে হক মাজার শরীফ, এখানে হক একজন ওলি আল্লাহ শুয়ে আছেন, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ নাই। সকলের কথা মারহাবা। এবার গোয়ালি কলমদার ওয়াজের সময় নাই, এমনিতে প্রশাসন বাধা দিচ্ছে, যেই কারণে প্রশাসনের এই চিপাচিপির কারণে আজকে এই অবস্থা। যেরকম ঠিক না বেটি, বাংলাদেশ অত করোনা নাই, এগুলো একটা ভয়। যেরকম এটা কি ভয়, নাইলে কত বড় বড় আন্দোলন হয়েছে। আলামত জিহাদি হুজুরের তখন এক বছর লক্ষ লক্ষ সুন্নি জনতা এক জায়গায় হয়েছে না, তখন প্রশাসন আসুন করে। আসলে মূলত এখন টেক কেয়ার দিছে, কারণ ফুটাতে চালু হয়ে গেছে। আমরা সুন্নি মুসলমান, আমরা মুসলমান কমে যায়, এন্দরের ফুটাতে সাইরা যে আমরা কি দোষ করছি, যে এই কারণে নাও করতাম না, টেক কেয়ার একটা দিছে, 5-10টা পর্যন্ত চালাই দাও। যেরকম ঠিক না বেটি, আল্লাহ পাক যেন আজকের এই মজলিসকে কবুল করে, সকলে বলেন আমিন। হযরত আল্লাহ বুখারী কলমদার মাথার মধ্যে তাকাইয়া দেখে মাথার উপরে দুইটা লম্বা শিং, এবার মাথার ভিতরে নিতে পারে না। এবার ডাক দিয়া কই, এই কাজ কারবার কে করলো? ওই বুখারী কলমদার সামনে তাকাইয়া দেখে নদীর মাঝখানে হযরত শেখ ফরিদ তার দিকে ছায়া ছায়া হাসে। বুখারী কলমদার ডাক দিয়া ও তোমরা আল্লাহ, এই পাগলার সাথে প্রেমের খেলা খেলা পারতাম না, এই পাগলার সাথে প্রেমের খেলা খেলা পারবো না, আমার কথা আমি ফিরাইয়া নিলাম। আল্লাহ ওই পাগলা যেন আমার দরবারে আসতে পারে সুযোগ কইরা দাও। শেখ ফরিদ তো আল্লাহ আমার রাস্তা সহজ হইয়া গেছে, তোমার ওই বাংলার মাথার শিং তুমি উঠাইয়া নাও। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। যখন বুখারী কলমদারের কাছে এসে দাঁড়াইছে, ডাক দিয়া কই, বুখারী কলমদার আমি তোমার কাছে আইলাম, কিসের জন্য আইলাম? ও আমি আসি নাই, আমারে পাঠাইছে। কে পাঠাইছে? ও আমার মা আমারে পাঠাইছে। কিসের জন্য? তোমার কাছে মুরিদ হওয়ার জন্য, তোমার কাছে মুরিদ হওয়ার জন্য।
না আমি তোমার কলবের দিকে নজর করে দেখলাম গো আমি তোমার কলবের দিকে নজর করে দেখলাম আমি কোয়ালি করন্দর জীবনে যত রিয়াজত করলাম আমি আল্লাহর যত ইবাদত করলাম আমার চাইতে একটা ইবাদত তুমি আল্লাহর বেশি করেছো যেই কারণে আমি তোমাকে মুরিদ করা সম্ভব না সেই কারণে তুমি বাড়ির মধ্যে চলে যাও সে করে তো না 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 আমি যাইতাম না তোমার সাথে না আমি যাওয়ার জন্য আসি নাই আমার মুরিদ কর আমি একটা ব্যবস্থা করে না আল্লাহর নিকট করন্দর ডাক দিয়ে পাই পাগলারে এই তো পাইয়ে গেছে একটা সহজ রাস্তা আমি যার কাছে মুরিদ আসো তোমার ওই জায়গার মধ্যে লইয়া যাই চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমি যে জায়গায় মুরিদ চলো আমি তোমার ওই জায়গায় নিয়ে যাই ওই জায়গা ওই ওলির নাম কি ওনার নাম কি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সূরা সুবহানাল্লাহ ওলির উপরে ওলি আছে না নাই তার সাথে কোন আছে না নাই আমাদের আপনারা চিনবেন আমাদের ওইদিকে নাসিরনগর থানা একটা দরবার শরীফ আছে মিরানিয়া দরবার শরীফ কচুয়া আপনারা অনেকেই চিনেন দরবারের পীর সাহেব আপনারা অনেকেই এখানে যান দরবারে মিরানিয়া কচুয়ার পীর সাহেব হযরত মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা জীবনী একটা ঘটনা ওলি আল্লাহর সাথে থাকলে কেমন কি হয় ওলি আল্লাহর কাছে থাকলে কি পাওয়া যায় উনি বারোশাহাতে একটা ভক্ত ছিল লেখা নেই পড়া নেই মূর্খ মানুষ বারোশাহ দরবার অনেক মুরিদ আছে মূর্খ লেখা পড়া নাই তবে পীরের প্রতি শ্রদ্ধা আছে না আছে না নাই ওই বারোশাহ পীরের প্রতি অন্ধ ভক্ত যা কয় তাই করে কোন কথা নাই যদি ওরা বারোশাহ নাই তিনটার সময় বারোশাহ কই লাভবাই জোরে কথা বাবা ওই বারোশাহ একটা ঘটনা মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহি আলাইহি উনি রাতে সফর করে মুরিদের বাড়ি থেকে জমিনের মধ্যখান দিয়া মানে জমিন দিয়া চলতেছে হঠাৎ করে সামনে একটা নদী পড়লো মানে একটা কাল পড়লো কাল চিনেন নি কাল পড়ছে অনেক গভীর পানি মোটামুটি এই বুক পর্যন্ত হয়ে যাবে বা হাঁটুর উপরে এরকম কমর পর্যন্ত পানি এখন তার সাথে ছিল মাত্র একজন যার নাম বাদশাহ বাদশাহ দাঁড়াইয়া রইছে মিরান শাহ তাতারী মনে মনে ভাবতেছে এখন আমি নদী পাড়ি দিব কেমনে এখন আমি কাল পাড়ি দিব কেমনে যদি আমি নদী যদি কাল দিয়ে আমি হাইটা যাই তাহলে তো আমার জামা তুলতে হবে জামা তুললে তো হাঁটুর উপরে চলে আসবে শরীয়তের বরকালাম এখন আমি কি করব চিন্তা করতে করতে কোনো কিছুই পাই না বাদশাহ ডাক দিয়া কই হুজুর ও হুজুর গো আপনি কিসের চিন্তা করেন তো বাদশাহ রে আমি এখন হালকা পাড়ি দিব কেমনে গো কেন চলেন আমার বুকের মধ্যে আপনি কুইটা যান পীরকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর ওলি মিরান শাহকে বুকের মধ্যে জড়াইয়া ওই বাদশাহ যখন বুকে বুকে লাগাইয়া যখন নদীটা পার করলেন বা খালটা পার করলেন এবার মিরান শাহ কয় বালুরে ও বালু তুই কি চাস আমার কাছে তুই বল ওই বাদশাহ ডাক দিয়া কই হুজুর সারা জীবন গোলামি করলাম কিছুই চাইলাম না 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 এর বিনিময়ে আমি কিছু চাই না শুধু আমি বাদশাহ তুমি মিরান তাতারীরে চাই চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ এবার মিরান শাহ তাতারী ডাক দিয়া কয় পাগলারে ও পাগলা তুমি আমার কাছে কিছুই চাইলাই না আমি তোমার একটা জিনিস দিয়া দিছি সুবহানাল্লাহ কিছুই চাইছো না তারপর আমি একটা জিনিস দিয়া দিছি বাদশা কই কি দিয়া দিছেন ও পাগলা রে আমি মিরান শাহ তাতারীর ভিতরে যত এলাম ছিল সমস্ত এলাম ইলমে লাদুনি আমি তোমাকে দান কইরা দিলাম ওলি আল্লাহদের বুকের সাথে বুক লাগাইলে ওলি আল্লাহদের ছায়া যাদের মায়া লাগে যাদেরকে পছন্দ লাগে বুকের সাথে বুক মিলাইলে তাদেরকে ইলমে লাদুনি দান করে চিন্তা
কাউল আছে, তবে এখন বর্তমানে কিছু গাওয়া হয় না মাইকের মধ্যে বাইরে হয়ে যায় বন্ধুরা গানটা যেরকম ঠিক না বুঝলি এই গানটা আমি কেন গাইলাম এখন এটা দিয়ে অল্প বানাইছে না ডিজে বানাইছে যেরকম কি বানাইছে ডিজে বানা যদি জিকির এখন ডিজিটাল জিকির শুনছেন আপনারা ওই ট্রেন্ডের মধ্যে গেলে ভাই ডিজিটাল জিকির দেখো ডিজে ডিজিটাল জিকির ওই তাইশারের বসেন লইয়া এই জিকিরটা আমার ডিজে বানাইছে কত বড় হারামি মানুষ চিন্তা করে আচ্ছা আল্লাহর জিকির কি কোনোদিন ডিজে হইতে পারে না বিয়ার অনুষ্ঠানের মধ্যে খতনার অনুষ্ঠানের মধ্যে এগুলো এখন লাগা যেরকম ঠিক না ঠিক এইগুলো আমাদের সমাজ থেকে আমরা বয়কট করতে হবে সকল কল মারহাবা গরিব মনোযোগ লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম এবার আল্লাহর ইশারা করে ডাক দেয়া কয় তাহলে চলেন আপনার পীরের কাছে চলেন আমি ওই কাছে ওনার কাছে মরে যাইতাম এবার বলি কলম ডাক দেয়া কয় বলারি আমি এখন তোমার লইয়া যাইতাম না কেন যাইতেন না আপনি না কইলেন আপনার পীরের কাছে মরে যাইতাম এখন আপনি কেন না করেন আমি কিভাবে তোমারে বুঝাই আমি যে জায়গার মধ্যে দাঁড়াইয়া আছি ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে যদি তুমি হাইটা যাও 3 মাস আর যদি কূপ দিয়া যাও 1.5 মাস এত দূরের রাস্তা আমার পীরের বাড়ি আমি তোমার লইয়া কেমনে দিমু পারে অতএব আমি তোমার লইয়া যাইতাম না করে মুরিদ হওয়া লাগতো না এবার শেখ করে ডাক দিয়া কই বেয়াদবি মাফ করেন তো কিসের জন্য তো দায়িত্বটা আমার কাছে দিয়া দেন আমি শেখ করে আপনার লইয়া যাব আপনার পীরের বাড়ি তুমি মানুষ দিয়ে মানুষ বানাও তুমি তাকো কোন জায়গায় মাওলা তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিসন্ধায় তোমায় খুঁজতে যাইয়া কইরা গেলাম বিসন্ধায় কথা বলতে গেলে আজকে খালি কাজ দিয়া ভাই পুরোপুরি কাম কম সময় নেই শুধু আজকে কাজ দিয়া ভাই একটু সময় কম আমার ঘরে আবার আমার বড় ভাই আশরাফুল আদব সাহেব আছে যেই কারণে অত দরবারে ফির সাহেব দুই সাইড কথা বলবে বা হ্যাঁ কিছু কথা বলবে যেই কারণে বেশি না শুধু কাজ দিয়া যায় আশিকের রাসূলের একটা খোরাক দিয়া যায় সকালে কথা মারহাবা এবার শেখ ফরিদ কয় আমি আপনার লইয়া যাবো ও তুমি লইয়া যাবে কেমনে আমার হুকুম দেন ও হুকুম দিলাম সুবহানাল্লাহ কারণ হুকুম না দিলে তো অবস্থা দেখছেন নদীর থেকে অবস্থা দেখছে না সিং দলারে দিছে দুইটা যেই কারণে গোয়ারি কলম ধরে আবার কোন কাজ ঘটা যেই কারণে অনুমতি দিয়া দিছে জোরে কোনা না খাওয়া গরিব মনোযোগ শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর গো আপনার কি ওযু আসেনি কোনা ওযু নাই ওযু কইরা আছেন গভীর মনোযোগ রে কুরআন এবার গোয়ারি কলম ধরে ওযু কইরা আসলেন ওযু কইরা যখন চলে আসলেন এবার শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর ও আমার হুজুর এবার আমি যা বলি আপনি তাই করবেন কি এবার আপনি চক্ষুটা বন্ধ করবেন আমি যতক্ষণ না বলবো আপনি চক্ষুটা খুলবেন না এই আমার তরিকাপন্থী বাবারা এবার শেখ ফরিদ ডাক দিয়া কই চক্ষুটা বন্ধ করেন আল্লাহর এই গোয়ারি কলম ধরে চক্ষুটা খুললেন এবার হঠাৎ কইরা বলতেছেন চক্ষুটা খুলেন এবার চক্ষুটা খুইলা গোয়ারি কলম ধরে দেখে 3 মাসের রাস্তা হাজির এই সুবহানাল্লাহ হবে না জোরে বলতে হবে 3 মাসের রাস্তা দেখা যায় হাজির এখন গোয়ারি কলম ধরে কয় আমি তো মাত্র বইনা দেখলাম 3 সেকেন্ড কয় সেকেন্ড 3 সেকেন্ড চোখটা বন্ধ করতে আর খুলতে কয় সেকেন্ড লাগবে আল্লাহ শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর এবার চক্ষুটা খুলেন খুইলা দেখে 3 মাসের রাস্তা 3 সেকেন্ড হাজির হইয়া গেল এবার গোয়ারি কলম ধরে ডাক দিয়া কই পাগলা ও পাগলা এটা কিভাবে সম্ভব আল্লাহ বলি শেখ ফরিদ ডাক দিয়া কয় ও আমরা তো আল্লাহর গোলাম আমরা তো রাসূলুল্লাহর গোলাম
দেখতে পারে মদিনার নবী তাওয়াজ্জুহ দিলে 3 মাসের রাস্তা নয় 3,500 বছরের রাস্তা 3 সেকেন্ডে হাজির হওয়া সম্ভব চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ চলে যাব
আমার ধর্মের লাইয়া শহীদে গো আমার মুর্শিদ লাইয়া শহীদে গো বাসর সাজাইব কারলা গিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইব বলে কামের মুর্শিদ আইব বলে কামের মুর্শিদ অন্তর যাইরে জলিয়া আমার মুর্শিদ লাইয়া শিলে গো বাসর সাজাইব কারলা গিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আর-রহমান মাওলা রাইনি ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিকের মুমিন কবুল করো আমার হাইদা বসাবে হাদিরে মাওলা লাগে আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন না মারহাবা আর জোরে করুন না মারহাবা এবার 3.5 মাসের রাস্তা 3 সেকেন্ডে হাজির সুবহানাল্লাহ আল্লাহর এর পক্ষে সম্ভব না অসম্ভব সম্ভব ঈমানে বলবেন সম্ভব না অসম্ভব সম্ভব এরকম হাজার হাজার ঘটনা কমিটির মধ্যে আছে না নাই আছে অসম্ভব আছে আমরা জানি না আছে না আছে যে কারণে বলি কলন্দর কোন কথা কয় না রাত্র বাজে 2টা তোরা কোন রাত্র কয়টা বাজে 2টার সময় বাড়ি ঘর কি বন্ধ থাকে নাকি খোলা বন্ধ বন্ধ এবার বলি কলন্দর কই পাগলা দেব তুমি তাকো আমি চলে যাই সে কই তো আমার সাথে আইছেন আমার বাড়িটার রাস্তা দেখায় তুমি পীরের বাড়ি কোনটা তো ওই যে দেখা যায় একটা গেট এই গেট দিয়ে তুমি বাড়িতে ঢুকবা এবার উনি কয় আমি চলে যাই তো আচ্ছা আপনি চলে যান রাত্র বাজে কয়টা রাত্র বাজে 2টা এবার হযরত শেখ করে আস্তে আস্তে গেটের দিকে যাইতেছেন গেটের দিকে যখন যাইতেছেন যাইয়া দেখে গেটের মধ্যে 2 জন দারোয়ান দাঁড়ানো আমার যুবক বাড়ি আপনাদের কাছে বলতে চাই আপনাদের এলাকায় আপনাদের দেশে দারোয়ান কি মানুষ না জিন সারা কথা কইছি না মনে দারোয়ান আপনাদের মনে জিন করে কোন জিন না মানুষ দারোয়ান জিন মানুষ এবার শেখ করে কথাটা কোর করে সুবহানাল্লাহ জোরে কই দিব ঠিক আছে কথাটা কোর করে এবার শেখ করে তাকাইয়া দেখে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাড়িতে ঢুকতেছে গেট ওই গেটের মধ্যে 2 জন দারোয়ান জিন না মানুষ না 2 জন দারোয়ান 2 গেটে দাঁড়ানো 2টা বার আর জোরে কর এই গেটের মধ্যে যদি কোনো মানুষ দেখে 2টা বার দাঁড়ায় রয়েছে যাইবেন যাইবেন কেন যাইবেন না ভয় কারণ মানুষের সাথে কথা বলে দেখালে যা বাঘের সাথে তো সম্ভব না যেরকম ঠিক না বেটি এবার শেখ করে দেখতেছে 2টা বান্দার দিকে এইভাবে স্বরূপ দর্শে 2টা বাঘ যখন স্বরূপ দর্শে গো শেখ করে আস্তে আস্তে
আস্তে এক পাও সামনে যা, দুই পাও পিছনে যা। এখন আমি এইরকম ঘটনা তো আমি দেখছি না, আর মানুষের বাড়ির দাবন কি বাদ থাকেনি। এবার কি করবো কি করবো, শেখ ফরিদ মনটার শক্ত করলেন, চক্ষুটা বন্ধ করলেন। সুবহানাল্লাহ। চক্ষুটা বন্ধ কইরা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কইরা মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বইসা ওই বাগের 2 বাগের কলবের মধ্যে নজর করলেন। আল্লাহর নজর করতে পারেনি? পারেনি। আল্লাহর ওলি শেখ ফরিদ বাগের কলবের মধ্যে নজর করলেন। নজর কইরা দেখে মূলত তারা বাঘ না, তারা মানুষ, কিন্তু বাঘের সুরতে দাঁড়ায় গেছে। সুর তো আটে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার সাথে চালাকি কইরো না, মানুষের সুরত ধরো, আমি তোমরা দইরা আইছি। তোমরা তো মূলত পারে না, তোমরা তো মূলত 2 জন মানুষ। আমি সিগন্যাল আইছি, বেশি দেরি করলে কিন্তু খবর আছে, তাড়াতাড়ি মানুষ সব নাইলে কিন্তু সারা জীবন ধরে ভাবে থাকবে। সুবহানাল্লাহ। মুর্শিদিরে তো প্রেম সর্বনাশ, আপনি আবার কোন জায়গা থেকে এলেন? আমরা বাংলায় দাঁড়াইছি, আপনাদের মানুষ বানাইছেন। আপনি কি আমার পরিচয় করে দিব? জোরে বলতে হবে। তোমাদের পিসাব কই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কোথায়? ওনার বাড়ির ভিতরে হুজরা খানায় ইবাদতে মগ্ন আছে। জোরে বলতে হবে, যারা আল্লাহর ওলি তারা রাইতে বোমা। হ্যাঁ, কই ইবাদতে মগ্ন আছে। এখন ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব করব দিকান্তারে ভাগ বানায় রাখছে, যাতে ইবাদতে গন্ডগোল না হয়। যদি হুজুরের সাথে তুমি দেখা করতে চাও, তাহলে ফজরের নামাজে মসজিদের মধ্যে আসবা। হুজুর জামাত করার জন্য মসজিদে আসে। তো আচ্ছা ঠিক আছে। এখন রাত্র বাজে 2টা। এখন শেখ ফরিদ মনে মনে চিন্তা করে, আমি যাইমু কই? এখন আমি যাইমু কই? এইভাবে চিন্তা কইরা হঠাৎ কইরা স্মরণ আইলো, আমি চলে যাব মক্কায়। সুবহানাল্লাহ। আমি চলে যাব মক্কায়। হঠাৎ কইরা আযান দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভাঙো, ঘুম থেকে নামাজ উত্তম। যখন আযান দিল, হযরত আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মসজিদের মধ্যে গেল। নামাজ শেষ কইরা বলেন, মুসল্লিরা তোমরা দাঁড়াইবা, কথা আছে। তখন সমস্ত মুসল্লিরা নামাজ পড়িয়া দাঁড়াইল। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও আমার মুসল্লিরা, ও আমার মুসল্লিরা, আমি তোমাদের কাছে জানতে চাই, রাত্রে 2টা বাজে কোন পাগলা আইছিনি? সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পাগলা রাত্রে 2টা বাজে গো, কোন পাগলা আমার দরবারে আইছিনি? কোন মুসল্লি কথা বলে না, কারণ তারা তো কেউ দেখে নাই। দেখতে তো দারোয়ান, ঠিক না? দেখে হঠাৎ কইরা উনি রাগান্বিত হইয়া গেলেন। আমি তোমাদের কাছে জানতে চাই, আজকে রাত্রে 2টার সময় কোন পাগলা আইছিনি? হঠাৎ কইরা ওই দারোয়ান 2টা পেছন থেকে হাত বাড়াইলেন, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, একটা পাগল তো রাত্রে আইছিল, তোর নাম কি
বলছে কোন নাম বলে নাই, এখন কোথায় গেছে, কিসের জন্য আসছিল তোমাদেরকে বলছে কিছু? না না না, আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। আমি বলছিলাম সকালে নামাজের সময় দেখা করতে। হুজুরে গো, ও হুজুর, উনি এই কথা চিন্তা কইরা রাতে 2টার সময় কোথায় জানি চলে গেছে। আমি বলছি তো ফজরের সময় আসার জন্য, এবার এই কথা বইনা মসজিদ থেকে বাহির হইয়া যায়। আল্লাহু আকবার। মসজিদ থেকে বাহির হইয়া গেল, হঠাৎ কইরা তাকাইয়া দেখে একটা পাগলা ওই মসজিদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। একটা পাগলা মসজিদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আয়েশা ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। উত্তর দিলেন, উত্তর দেওয়ার পর ওই খাজা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর গো, ও হুজুর, আমি রাত্র 2টার সময় আসছিলাম কিসের জন্য? আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। আপনার কাছে মুরিদ হওয়ার জন্য রাত্রে 2টার সময় আমি আসছিলাম। কোন যে লোকের নামাজ পড়ে না ওই লোকরা তো আমি মুরিদ করি না। সুবহানাল্লাহ। সেই লোক নামাজ পড়ে না এই লোকরা মুরিদ করি না। তো তুমি ফজরের নামাজ পড়ছো নি? হ্যাঁ পড়ছি। মুসলিমরা কয় মুসলিম তোমরা দেখছো না, তো নামাজ কই পড়ছো? রাত্রে 2টার সময় আসছিলা তুমি, 2টা থেকে ফজর রাত পর্যন্ত কইছিলা, তোমার তো কেউ দেখছে না, তুই তো মিথ্যা কথা কইছিস। না, আমি মিথ্যা বলি নাই, আমি নামাজ পড়ছি। কোথায়? আমি চিন্তা করলাম রাত্রে 2টার সময় আপনি ইবাদত করেন আর আমি বয়ে বয়ে আঙ্গুল চুয়াইতাম। ভালো লাগে না? আপনি আল্লাহরে পাইতেন আর আমি আল্লাহরে পাইতাম না। যেই কারণে আমি চিন্তা করলাম সময় বহুত আছে ফজরের, আমি যখন আযান পড়ছে আমি 2 রাকাত সুন্নাত পড়ার জন্য চলে গেলাম মক্কা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। আর জোরে কলমে সুবহানাল্লাহ। যখন 2 রাকাত সুন্নাত নামাজ মক্কার মধ্যে আমি পড়লাম, আমার অশান্ত মনটা এখনো শান্ত হয় নাই। আমি 2 রাকাত পড়ার জন্য আমি মক্কা থেকে দৌড় মাইরা মদিনায় চলে গেলাম। এই তো ওই আল্লাহর খেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আমার ওলি আল্লাহর খেলা, কথা কোন ঠিক না বেঠে? আমি শেখ পরিটার দিয়া কই হুজুর, আমার শান্ত মন শান্তি হয় নাই। আমি যেই কারণে 2 রাকাত মক্কায় নামাজ আদায় কইরা ফজরের জন্য মদিনায় চলে গেলাম। আমি মদিনায় নামাজ পড়িরা আমি দোয়া করি নাই, দোয়া করার জন্য আমি আপনার কাছে চলে আইলাম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর জলসে চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জলসে, আজি ঈদ মিলাদুন নবীর জলসে। জুলুস করেন না আপনারা? জুলুস করেন না? তাহলে এইটা বলতে তো আস্তে আস্তে একটু জোরে জোরে বলেন। নবীর প্রেম আগামী 30 অক্টোবর 12 রবিউল আউয়াল আমাদের পুরো বাংলাদেশ জুড়ে চলবে নবীর আগমনের আনন্দ উল্লাস মিছিল। জোরে বলেন ঠিক না বেঠি? এই কারণে আমরা সবাই হাত নামাই না একটু বলি, আজি ঈদ মিলাদুন নবীর জলসে চলতেছে, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ বেসেছে। আজি ঈদ মিলাদুন নবীর জলসে চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জলসে চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারে রিসালাতে বলে করতে
দেশে আজ ঈদে মিলাদুন নবীর জলসে চলতেছে আজ ঈদে মিলাদুন নবীর জলসে চলতেছে একটা জবান বন্ধ রাখবেন না সকলে উচ্চ করতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা বেজা কারা কারা খুশি হইলে হাত তোলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা শামীম রেজা তাহিরি সাহেব জিন্দাবাদ পাগল মন একবার বাবলে না তো হইব নিমরণ ঠিক নাই ওরে তুই মরিলে সঙ্গের সাথী হবে না কি পবন পাগল মন একবার বাবলে না তো হইব নিমরণ স্ত্রী পুত্র কেউ নায়াপন ধন রত্ন সবিও কারণ রে কথা কোন ঠিক না রে আরে সংসার সংসার করতে করতে টাকা পয়সা করতে করতে বাড়ি বাড়ি করতে করতে হঠাৎ কোন দিন মারা যায় কোন দিন জানাজা আমাদের নসিব হয় আমরা বলতে পারি না এরপর আমরা টাকার পিছনে দাম চাই না এরপর আমরা দুনিয়ার লোভ চাই না এখন পর্যন্ত আমরা মসজিদে আসি না কেন কারণ মরণের তো বাবা কোনো গ্যারান্টি নাই আচ্ছা বলুন আপনাদের জীবনে কত জানাজা পড়ছেন কোন হিসাব আছে কথা কোন হিসাব আছে কত জানাজা পড়ছেন কোন হিসাব আছে হিসাব নাই কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড় কত জানাজা পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কথা বলুন ঠিক না রে আমি টাইমে বামে আর যাব না রাত্র 2টার সময় যখন শেষ করে দেন ফজরের নামাজ আইছেন হুজুর গো আমি মক্কায় নামাজ পড়লাম মদিনায়ও নামাজ পড়লাম দোয়া করার জন্য আপনার কাছে আইলাম এবার আমার নিয়ে দোয়া করেন দোয়া করলেন দোয়া করার পর বললেন পাগলারে তুমি কিসের জন্য আইলা হুজুর গো আমি আসি নাই আমার মা আমার পাঠাইছে আপনার কাছে মুরিদ হবার জন্য আমি তো তোমার মুরিদ করতাম না মুরিদ করতে গেলে 2টা শর্ত আছে তোরা কোন কয়টা আসলে কোন কয়টা কোন কিতাবের মধ্যে আছে 3টা শর্ত কোন কিতাবে আছে 4টা শর্ত আমি বললাম 2টা শর্ত 2টা দিয়ে আজকে কথা শেষ করে দেব আল্লাহর কুতুবুল মুফতিয়ার কাকি বলেন আমার কাছে মুরিদ হইতে গেলে 2টা শর্ত আছে এই 2টা শর্ত তুমি মানতে হবে 2টা শর্ত মাইনা যদি তুমি আমার কাছে আসো তাহলে আমি তোমার মুরিদ করব চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহুম্মা কি বলেন আপনারা হ্যাঁ এখন আল্লাহ যদি
এরপর আমি হুজুর আসার আগে ইনশাআল্লাহ আমি সমাপ্তির দিকে যাব। শর্ত কয়টা? দুইটা। ও হুজুর তাড়াতাড়ি শর্ত বলেন। প্রথম শর্ত হইল একটা ভাঙা কলস দিলেন। কি দিলেন? একটা ভাঙা কলস দিলেন। পাগলারে এই ভাঙা কলস দিয়া তুমি 12 বছর আমারে তাহাজ্জুদের পানি এনে দিবা। এই কলসটা দিছে, ওই কলসের সমস্ত কিছু ভালো, তবে তলা নাই। কি নাই? আচ্ছা কোন পানির একটা গ্লাস যদি দেয়, এখন গ্লাসের যদি তলা না থাকে পানি থাকবো? পানি থাকবে না, পানি থাকবে না। একটা ভাঙা কলস দিলেন, নিচের মধ্যে তলা নাই। পাগলারে 12 বছর আমার তাহাজ্জুদের হুজুর পানি সাগর থেকে এনে দিবা। সাবধান যেন এক ফোঁটা পানি নিচে না পড়ে। আপনাদের কাছে বলতে চাই, তলা ছাড়া কলসি দিয়া পানি আনা যায় না? পানি আনা যায় না, পানি আনা যায় না। শেষ করে চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা বন্ধ কইরা বলেন, হুজুর আমি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার প্রথম শর্তে রাজি। দ্বিতীয় নম্বর শর্তটা আপনি বলেন। 2 নম্বর শর্তটা হইল এবার কুতুবুদ্দিন বক্তি। আমার কথা বুঝেন? এবার কুতুবুদ্দিন বক্তি আর কাকি ডাক দিয়ে বলেন 2 নম্বর শর্ত হইল তুমি যে হুজুর পানি গরম করবা, আগুন ছাড়া পানি গরম করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা শর্ত কি নরম না গরম? নরম না গরম? প্রথম শর্ত হইল তলা ছাড়া কলসি দিয়া 12 বছর পানি আনতে হবে। শর্ত হইল যেন এক ফোঁটা পানি নিচে না পড়ে। 2 নম্বর শর্ত হইল যেই পানিটা হুজুর জন্য আনবো সেইটা তো আগুন দিয়া গরম করতে হবে। শর্ত হইল আগুন ছাড়া যেন পানি গরম করে। এবার দুইটা শর্তে রাজি হইয়া গেলেন। চিৎকার মেরে বন্না আল্লাহু আকবার। দুইটা শর্তে রাজি হয়ে গেছে। এবার আগামী কালকে থেকে তোমার চাকরি স্টার্ট। আগামী কাল থেকে তুমি তোমার চাকরির মধ্যে জয়েন করবা। এবার সে করি তো অসুবিধা নেই। আগামী কাল থেকে আমি আমার চাকরি স্টার্ট করে দিব। এবার আগামী কাল থেকে শুরু করে দিলেন। তলা ছাড়া পানি দিয়া এই সাগর থেকে পানি আনতে লাগলেন। এক করে পানি নিচে পড়ে না। জোরে কথা। আগুন ছাড়া পানি গরম করে, আগুন লাগে না, এমনি গরম করতেছে। 11 বছর 11 মাস 29 দিন বাকি আছে। আর জোরে কোন কয়দিন? 11 বছর 11 মাস 29 দিন বাকি আছে, একদিন। এবার একদিন থাকতে ওই পাগলা ঘরের মধ্যে তালা লাগাইয়া সে পরে তালা লাগাইয়া আমরা আগামী সাথে সকালে তার মুরিদ করবো। তার ডিউটি শেষ। আগামীকালকে সকালে মুরিদ করবো। এশারের নামাজ পড়া ঘরে তালা দিয়া ওই জানে উদাও হইয়া গেছে। ওই পাগলারে পায় না। সকাল হইয়া গেল, পাগলার ঘর তালা। দুপুর হইয়া গেল, পাগলার ঘর তালা। আসর হইয়া গেল, পাগলার ঘর তালা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা কি খুশি না রাজা? আচ্ছা তাই হোক। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি কি আমার কথাটা 5 মিনিটে শেষ করে দেবো? আপনারা অনুমতি দিলে আমার শর্মায় কম লাগতো না। যদি কে কম তাহলে আমি 2 মিনিটে শেষ করে দেবো। হ্যাঁ বলবো। আচ্ছা ইনশাআল্লাহ আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে নাকি? আচ্ছা সকলের নাম কারণ আলেমের ইজ্জত তো বাবা আলেমে করতে হবে। একজন আলেমকে বসায় রেখে একজন আলোচনা করাটা যত বড় হুজুরে হোক না কেন বসায় ওয়াজ করাটা এটা বেয়াদবি। ঠিক না? এখানে দরবার শরীফ
দরবার শরীফে মানুষের কিসের জন্য আসে? দোয়ার জন্য আসে। আমি জীবনে টঙ্গিটিলা আসি না, আমি নাম শুনছি টঙ্গিটিলা। অথচ আমার বাড়ি যদিও ব্রাহ্মণবাড়িয়া, আমি আপনাদের সিলেট, সুনামগঞ্জ, সাতক, ওইদিকে বাঁধেরটেক, ওই বিভিন্ন ধরনের জকিগঞ্জ, যমুনাপুর, বিশ্বনাথ, ওইদিকে প্রোগ্রাম করতেন। মাইসকালতে নবীগঞ্জ আছে, আমি জানি না। নবীগঞ্জে তো আবার পানি উঠা আছে, এটাও জানি না। পানি উঠার মধ্যে আবার টঙ্গিটিলা তো অবশ্য আছে, এটা জানি, কিন্তু আইসি না। ভাবলাম যেহেতু দয়ালে কবুল করছে, একটু দয়ালের সাথে দেখা করে যাই। সকলে কোন মারহাবা। যেই কারণে আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এখন আসরের সময় গরতালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাথা গরম। কই রে পাগলা গেল কই? পাগলা গেল কই? আবার কই গেছে বাড়ি থেকে। এখন গেছে কই? হঠাৎ করে মাগরিবের আগে দেখা যায় শেখ ফরিদ মসজিদের মধ্যে দাঁড়ানো। হ্যাঁ আমার জওয়ান বাড়ি, ও আমার মুরব্বি বাবারা, এবার আল্লাহর শেখ ফরিদ ডাক দিয়া বলতেছেন, মাগরিবের নামাজ আদায় কইরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কই, পাগলা তুমি সারাদিন আসিলা কই? ও বাঙালি, সারাদিন তুমি ছিলা কই? ওই শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর গো, আমি সারাদিন জান্নাতের মধ্যে ছিলাম। আসলে বলতে হবে সুবহানাল্লাহ। সারাদিন তুমি জান্নাতের মধ্যে ছিলা, জান্নাতের মধ্যে কি করছিলা? ওই শেখ ফরিদ ডাক দিয়া কই, হুজুর গো, আজকে আপনি আমারে মুরিদ করাইবেন, আপনার 2টা শর্ত, 12 বছর আজকে শেষ দিন, আমি মানছি, আমি পালন করছি। এই কবরটা দেওয়ার জন্য আজকে যে আপনি আমারে মুরিদি করবেন, এই কবরটা দেওয়ার জন্য আমি জান্নাতের মধ্যে সকল জান্নাতি বাসীদেরকে আমি জানাইয়া দিলাম। জান্নাতীদের মধ্যে আমি জানাইয়া দিলাম যে আজকে আমি মুরিদ হব, আজকে আমার ডিউটি শেষ। তোমরা জেনে রাখো, যদি আপনি মুরিদ না করেন তাহলে আর আপনারা কি করা? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কথা হইলে তো তোমার মুরিদ করে বুঝ কই আসো, তোমার দিন শেষ, তুমি তোমার ডিউটি তুমি পালন করছো, বুঝ কই আইছে কত তোমার মুরিদ করতে সুবহানাল্লাহ। ও কেন? আমারে বলতে হবে তুমি 12 বছর তোলা সারা পড়শি দিয়ে কি মাল বানিয়েছো? এক ফুটা পানি নিচে পড়ে নাই। কেন পড়ে নাই? কিসের জন্য পড়ে নাই? কিভাবে বানিয়েছো তুমি? আমার জানাই দিব। কিভাবে তুমি আগুন পানি গরম করছো এটা আমার জানাই দিব। সুবহানাল্লাহ। শেখ ফরিদ তো, আমি তো কয়ের তেলটা কই ভাবছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? আমি তো কয়ের তেল দিয়া কই ভাবছি। কিভাবে? হুজুর গো, আমি যখন তলা সারা করছি লইয়া, আমি যখন নদীর মধ্যে গেলাম, নদীর মধ্যে যাইয়া যখন আমি পানি তুললাম, দেখা যায় পানি পড়ে থাকা। এখন আমি মনে মনে চিন্তা করলাম, আমার পক্ষে তো সম্ভব না, কারণ তলা সারা পানি কিভাবে আমি নিব? এবার পানি কইলাম, পানি গো, ও পানি, যেই লোকের কাছে মুরিদ হওয়ার জন্য আমি আইলাম, যেই লোকে আমার শর্ত দিছে, আমি তো জানি না ওই লোকটা কামেল নাকি বন্ড, আমি তো চিনি না, আমি তো জানি না। ও তোরা সারা কলসি রে, ও সাগরের পানি, যদি আমার আল্লাহর ওলি যদি সত্য হয়, যদি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি সত্যি আল্লাহর ওলি হয়ে থাকে, তার নামের দোহাই দিলাম, তুমি পানি জমিনে পড়িও না। মানে উনার শর্ত উনারা করাই দিছে যে আল্লাহর ওলি যদি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি সত্য আল্লাহর ওলি হয়, উনার নামের দোহাই দিলাম, তুই তোরা সারা করছিস পানি করিস না। এইভাবে আমি পানি 12 বছর চালাই দিছি। ঠিক এইরকম ভাবে আমি আগুনের কাছে গেলাম, ওই আগুনের পানির কাছে গেলাম, গিয়া কইলাম, পানি রে, তুই যেহেতু ওই ওলির ওসিলায় যেহেতু তোরা সারা দিয়ে পানি আনতে পারছো, তাইলে ওই ওলির দোহাই দিলাম, যেই ওলির নাম নিলে, আমি যেই ওলির নাম নিয়ে আসলাম, ওই আল্লাহর ওলি যদি সঠিক আল্লাহর ওলি হয়, যদি সঠিক কাবিলাতি হাসিল করে থাকে, তাহলে তুমি পানি অটোমেটিক গরম হয়ে যাও, আগুন লাগবে না। এইভাবে আমি 12 বছর আগুন পানি গরম করছি। আপনার নাম বিজয়, আমি আপনার পানি গরম করছি। সুবহানাল্লাহ। কলবে কলবে মিলে না হইলে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কয় তুমি ওযু করছো তো হাতটা দাও তোমার মুরিদ করব। এবার শেখ করে তো আমি তো আপনার কাছে মুরিদ হইতাম না। আমি আপনার কাছে মুরিদ হইতাম না যদি ও আমাকে তাহলে আমার দুইটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, আমার দুইটা শর্ত আছে। তাইলে এখন এই দুইটা শর্ত বলে আবার আধা ঘন্টা যাইব, আবার যদি কোনো সময় আসি এই দুইটা শর্ত আমি ইনশাআল্লাহ কইরা দাম সকলে বলুন আমিন। কারণ সময় হয়ে গেছে। আপনারা তো ওলি আল্লাহ আশিক মানুষ, আপনার শানের পাগল, আপনার ওলি আল্লাহর গানের পাগল, আপনারা নাতে রাসূলের পাগল, নবীর পাগল, ওলির পাগল। এই কারণে এই যে একটা গুলজারে মদিনা, সুন্দর সুন্দর গিয়াসউদ্দিন তাহির ওলিউল্লাহ আশিকি, শেখ সাদি আব্দুল্লাহ, মিজানুর রহমান আজিজি, মুনিরুল ইসলাম মুরাদ, আমার গজল, সমস্ত সুন্নিয়তের আলেমদের গজল একটা বইয়ের ভিতরে মাত্র 50 টাকার বিনিময়ে এই শাহিনে এটা সুন্নিয়তের একটা কিয়ামত করে। অন্যান্য দিকে টাকা পয়সা খরচ না কইরা যদি একটা বই রাখেন আপনি একটা শান শিখতে পারবেন। কত টাকা কত দিকে চলে যায়, মাত্র 50 টাকার বিনিময়ে একটা বই যদি আপনি ঘরে রাখতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনার এই বইটা ঘরের মধ্যে থাকে, আপনার ছেলে একটা শান শিখবো, একটা গজল শিখবো, তাহলে অন্ততপক্ষে এলাকার মধ্যে একটা মাহফিলের গজল গায়া মাইকের মধ্যে মানুষ বলতে পারবো যে এমন ছেলের একটা গজল ফারজারা ঠিক না। গান টান না গায়া, সোনা বন্ধুর গান না গায়া যদি একটা বই আমরা রাইখা দেই তাহলে আমাদের জন্য লাভ না লস? তাহলে আশা করব এই বইটা যেন আমরা অন্ততপক্ষে এটা নিতে পারি। আরেকটা জিনিস, এই যে নবীজি এই যে রওজা মুবারক এবং একটা গাছ আছে সাহাবী গাছ, এবং এখানে জান্নাতুল বাকি এবং দয়াল নবীর নকশা রওজা মুবারক এখানের মধ্যে আছে। এটার মধ্যে যে কোনো বিপদ আপদ ইনশাআল্লাহ ঘরের মধ্যে লাগায় যদি রাখেন, ইনশাআল্লাহ সুমাকায় যদি ঘর থেকে বাহির হন, ইনশাআল্লাহ আপনার চাকরি নাই, এটাকে সুমনকায় আপনি বাইরে হবেন, বিসমিল্লাহ, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিব দয়াল নবীর উসিলায়। এইটা মাত্র 20 টাকা। প্রত্যেকের অশান্তি ঘরের মধ্যে আছে, শান্তি হবে, এটা নিয়ে নেবেন। হ্যাঁ, উনি চাইতেছে আপনাদের কাছে একটা মাত্র 20 টাকা, এটা নিয়ে নেবেন, আর এটা 50 টাকা নিয়ে নেবেন। আর আমি শামীম রাজা তাহিরি আপনাদের কাছে অনেকক্ষণ সময় কথাবার্তা বললাম, আপনারা কি কষ্ট হয়েছে? না। যেরকম কষ্ট হয়েছে আল্লাহ পাক যদি আপনার কষ্ট পাচ্ছেন কমার দৃষ্টিতে দেখবেন। অন্য সময় যদি আসি ইনশাআল্লাহ প্রাণ ভরে মন ভরে আপনাদের কাছে ইনশাআল্লাহ সময় দেব। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।